গাজায় ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ৩ কর্মী নিহত হয়েছে। শনিবারের ওই ঘটনার পর গাজায় নিজেদের সব কার্যক্রম স্থগিত করেছে সংস্থাটি। ওই হামলায় অন্তত ২৪ জন বেসামরিক প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা আরও জানিয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। গাজার শেখ রেদওয়ান এলাকায় শনিবার রাতে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এই হামলায় বেশ কয়েকজন বেসামরিক প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। মোহাম্মদ আল জাইতুনে জানান, তার ছেলের এই বাড়িতে হামলা চালানো হয়েছে। গাজা জুড়ে ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪৪,৪০০রও বেশি প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। ইসরায়েলি হামলা থেকে যারা বেঁচে গেছেন তারা ক্ষুধার্ত অবস্থায় দিন পার করছেন। তারা মানবিক সংস্থাগুলোর কাছ থেকে খাদ্য সহায়তা চাইছেন। যদিও গাজায় মানবিক সংস্থাগুলোর কর্মীরাও নিরাপদ নয়। অব্যাহত হামলার মাঝেই জীবনের ঝুঁকি নিয়ে গাজার খান ইউনিসে ত্রাণ নিতে জড়ো হয়েছিলেন বেসামরিক প্যালেস্টিনিয়ানরা। মানবিক সংস্থার নিহত এক কর্মীর বাবা আবু আলী জানিয়েছেন, ইসরায়েলের টার্গেট শুধু সশস্ত্র যোদ্ধা নয়, প্রত্যেক প্যালেস্টিনিয়ানই তাদের টার্গেট। ত্রাণের অপেক্ষায় এসব বেসামরিক প্যালেস্টিনিয়ানদের উপর ইসরায়েলি বোমা হামলায় হতবাক হয়েছেন মানবিক সংস্থাগুলো। বিপুল অর্থ ব্যয়ে গাজায় মানবিক কাজ চালিয়ে যাচ্ছেন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন। শনিবার খান ইউনিসে ইসরায়েলের হামলায় সংস্থাটির ৩ কর্মী নিহত হওয়ায় তাদের সকল কার্যক্রম স্থগিত করেছে। চলতি বছর ত্রাণ বিতরণকারী সংস্থাগুলোকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার তৃতীয় ঘটনা এটি। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের নিহত এক কর্মীর চাচা নাজমি আহমেদ তার ভাতিজার মৃত্যুর ঘটনা বর্ণনা দিয়েছেন। গাজায় ইসরায়েলের আগ্রাসন বছর পেরিয়ে গেলেও যুদ্ধবন্ধের কোনো আলামত দেখছেন না প্যালেস্টিনিয়ানরা। বিশ্ব নেতারা তাদের আর্তনাদ শুনতে পাবে এমন অপেক্ষায় দিন কাটাচ্ছেন গাজাবাসী। সাজ্জাদ হুসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।